আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা ইরান ও আমেরিকার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা তা নিয়ে আলোচনা করব এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধটি যদি সংঘটিত হয় কোন কোন দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে তা নিয়ে আমরা একটি ব্যাখ্যা দিব। ইরান ও আমেরিকার যুদ্ধটি শুধুমাত্র ইরান ও আমেরিকায় সীমিত নয়, এটি আমি আগেও বলেছি। এর সাথে অনেক দেশেরই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জড়িয়ে আছে। তাই সঠিকভাবেই বলা যায় পৃথিবী এখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি পক্ষ আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের সমর্থন দিচ্ছে এবং আরেকটি পক্ষ ইরানকে সমর্থন দিচ্ছে। আমি আপনাদের এই পরিস্থিতিটি দাবার গুটির সাথে দারুণভাবে বুঝাতে পারবো। মনে করুন এই রাজাটি হলো ইসরায়েল এবং এর সাথে যে মন্ত্রীটি রয়েছে তা হলো আমেরিকা, এবং এরা একসাথে যে জোটে রয়েছে তাকে আমরা দ্য ব্ল্যাক সাইডও বলতে পারি। এবং এই ব্ল্যাক সাইডটিকে সাপোর্ট করার জন্য তাদের আরো কয়েকটি মিত্র রয়েছে। তা বুঝাতে আমরা এই সোলজারটাকে ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো বলতে পারি, এবং এই সোলজারটাকে এশিয়ান রিজিয়নে যেসব মিত্রগুলো রয়েছে তাদেরকে ইন্ডিকেট করতে বলতে পারি। ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ন্যাটোভুক্ত যেসব দেশ রয়েছে তাদের মেম্বার্সগুলোকে আমরা কম বেশি সবাই জানি। তাদের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম অন্যতম। কিন্তু আমরা যদি এশিয়া অঞ্চলের অ্যালাইজদের নিয়ে কথা বলতে চাই, তাদের মধ্যে অনেকগুলো গালফ কান্ট্রিজ রয়েছে এবং এশিয়ান প্যাসিফিক রিজিয়নে অনেকগুলো কান্ট্রি রয়েছে। গালফ কান্ট্রিজের মধ্যে সৌদি আরব, জর্দান, কুয়েত, আরব আমিরাত এবং আরো কিছু ছোট ছোট দেশ রয়েছে যা আমেরিকাকে মিলিটারি বেস দিয়ে সাহায্য করছে। আমরা যদি এশিয়ান প্যাসিফিক অঞ্চলের দিকে আসি, ইরান এবং ইসরায়েলের অনেক শত্রু এবং বন্ধুই এই রিজিয়নে রয়েছে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার বেশিরভাগ অ্যালাই এখানে পাওয়া যায়। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং জাপান অন্যতম। এই যে এতক্ষণ ধরে আমি এতগুলো দেশের নাম বললাম, এই দেশগুলোই নতুন একটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে দ্য ব্ল্যাক সাইডে জয়েন হবে। আমি যদি এখন ইরানের পক্ষ নিয়ে কথা বলি, ইরানকে আমরা একটি ঘোড়া হিসাবে তুলনা করতে পারি। ইরানের ঘোড়া হওয়ার পিছনে অনেকগুলোই কারণ রয়েছে যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। দাবা খেলায় যেমন ঘোড়া তার কিছু ইউনিক বুদ্ধির মাধ্যমে বিপরীত সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলতে পারে, ঠিক সেভাবে ইরান তার বুদ্ধিমত্তার মাধ্যমে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলছে। দাবা খেলায় ঘোড়ার যে সক্ষমতা সেটা বিপরীত পক্ষ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে না, যার জন্য তাদের খুব ভারী মূল্য দিতে হয়। ঠিক সেভাবেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেও ইরানের কাছে সেই ভারী মূল্যটি দিতে হচ্ছে। যেমনভাবে ঘোড়া একা একা খেলাটি জেতাতে না পারলেও একটি সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখে, ঠিক সেভাবেই ইরান এই যুদ্ধটিতে সিগনিফিক্যান্ট একটি ইম্প্যাক্ট রাখছে এবং এই ইরানকে তার পিছে থেকে তার মিত্ররা ব্যাকআপ দিচ্ছে। এখন আমরা আসি ইরানের মিত্রদের নিয়ে। তো ইরানের মিত্রদের কথা বলতেই সবার আগে যে নামটি আমাদের মনে পড়ে সে নামটি হলো রাশিয়া, যা আমাদের গল্পের রাজা, এবং চায়না, যা আমাদের গল্পের মন্ত্রী। এই দুটি দেশই কিন্তু একটি সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এই যুদ্ধে। রাশিয়া কিন্তু ইরানকে অনেক আগে থেকেই মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে অনেক সাহায্য করে আসছে, এবং এই যুদ্ধ ইউক্রেন যুদ্ধ থাকাকালীন সময়ও রাশিয়া ইরানকে অনেক তথ্য সরবরাহ করছে। এখন আমরা যদি ভাবি এই তথ্যের কি বা দাম রয়েছে, এই তথ্যগুলো যুদ্ধক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আপনি শত্রুর বেসে ঠিক কখন এবং কোথায় হামলা করবেন এই তথ্যের মাধ্যমে সেটা ডিটারমাইন করা যায়। এখন যদি আমরা চায়নার কথা বলি, চায়না হলো এই যুদ্ধটিতে সবচেয়ে বড় অংশীদার। চায়না ইরানের ইকোনমির ব্যাকবোন হিসাবে কাজ করছে। এত এত ইউএস স্যাংশন থাকা সত্ত্বেও ইরান কিন্তু ভালোভাবেই সার্ভাইভ করছে। তার জন্য চায়না অনেক বড় একটি অবদান রাখছে। এবং এই যে ইরানের সাথে আমরা আরো দুটি দেশ পেলাম, এই তিনটি দেশকে আমরা দ্য হোয়াইট ফ্রন্ট হিসাবে বলতে পারি। এবং এই হোয়াইট ফ্রন্টও কিন্তু একা না, এদের সাথে তাদের সবচেয়ে বড় মিত্র
কিম জং উনের দেশ নর্থ কোরিয়া রয়েছে। আমি এই হোয়াইট ট্রায়োতে নর্থ কোরিয়াকে ইনক্লুড করছি, কারণ নর্থ কোরিয়া কোনো ছোট একটি দেশ না, এটি একটি পারমাণবিক সমৃদ্ধ দেশ। এবং এই হোয়াইট ফ্রন্টের আরও কিছু মিত্র রয়েছে, যেমন রাশিয়ার মিত্র বেলারুশ, কাজাখস্তান, টার্কমেনিস্তান এবং চায়নার মিত্র ভিয়েতনাম, মায়ানমার ইত্যাদি। এই হোয়াইট ফ্রন্টটিকে ছোট মনে হলেও এরাও অনেক শক্তিশালী, কারণ চায়না দ্য গ্লোবাল ইকোনমি এদের সাথে রয়েছে এবং রাশিয়া দ্য সেকেন্ড লার্জেস্ট মিলিটারি পাওয়ার এদের সাথে রয়েছে, যার জন্য পুরো পৃথিবী ধ্বংস করার মতো পারমাণবিক বোমাও তাদের হাতে রয়েছে। এখন যদি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেখি, তাহলে খুব সম্ভবত এই দুটি ফ্রন্টের মধ্যেই যুদ্ধটি সংঘটিত হবে। এই পক্ষগুলোর মধ্যে আরেকটি পক্ষ রয়েছে যা আমরা নিউট্রাল পক্ষ বলতে পারি অথবা নিরপেক্ষ পক্ষ বলতে পারি। নিরপেক্ষ বলতে এরা হোয়াইট ফ্রন্টেও যাবে না বা ব্ল্যাক ফ্রন্টেও যাবে না, তাদের মধ্যে পাকিস্তান, ইজিপ্ট এবং ইন্ডিয়া অন্যতম। ইরান ও আমেরিকার যুদ্ধের সময় যতই বাড়বে, ততই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এজন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা এখন আমরা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এটি যদি সংঘটিত হয় এই দুই পক্ষের মধ্যেই হবে। এক সাইডে থাকবে আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্ররা, আর এক সাইডে থাকবে রাশিয়া, চীন, ইরান এবং তার মিত্ররা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা যাক ভবিষ্যতে আরো কি কি ঘটে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন।